নমস্কার বন্ধুরা, কাকলি কুকিং ব্লগ থেকে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আমরা ব্যাগ নিয়ে কোথায় গেছিলাম আপনাদেরকে সবটাই দেখাবো। তো বন্ধুরা ক্ষমা করবেন আমাকে সবাই, ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। তো বন্ধুরা দেখুন, সরস্বতী পুজো হয়েছিল, সেই উপলক্ষে আমরা বলি মেয়েরা সবাই মিলে একটা আলোচনা করে বলি যে নরনারায়ণ সেবা দেব। আমরা সব মেয়েরা পাড়ায় চাইতে গিয়েছিলাম। দেখুন এই যে চাল, আলু, পয়সা যে যেমন পেরেছে দিয়েছে। এই যে চালগুলো দেখুন, অনেক রকমই চাল আছে এইখানে। এই এক ব্যাগ করে নিয়ে এসে এই বস্তাটা ভর্তি করছি আমরা। চালটা 60 কিলোর মতো হয়ে যাবে, 55 থেকে 60 কিলো হবে। দেখুন এই যে ব্যাগেতে দেখুন সবাই এই যে যেমন পেরেছে সাহায্য করেছে। এইগুলো সব বাগানের কফি, যাদের বাগান আছে তারা কফি দিয়েছে, যাদের টমেটো গাছ আছে এই যে টমেটো দিয়েছে, বাঁধাকপি, এগুলো সব দান করেছে। নরনারায়ণ সেবার জন্য যতটা পেরেছি চেয়েছি এইগুলো সবাই দিয়েছে, দান করেছে। আর যতটা বাকি থাকবে ওইটা বাজার থেকে কিনে নেব। তো বন্ধুরা আমরা অনেকজনই গিয়েছিলাম, অনেক দিদি ভাই অনেকজন গিয়েছিলাম, সবাই ক্যামেরার সামনে আসেনি, লজ্জা পাচ্ছে সবাই। তো একজন দিদি ভাই এসেছে। তো বন্ধুরা দেখুন এই যে নরনারায়ণ সেবার জন্য এই যে সব মালপত্র এসে গেছে, ডেকোরেটরে সব এইখানে রাখা হচ্ছে। তো এখানে দেখুন ডেকোরেটরের সব জিনিস নামানো হয়ে গেছে। তো তারপরেই দেখুন আপনাদের দাদা ভাই, ক্লাবের কিছু ভাই সবাই মিলে সবজি বয়ে আনছে সেই মন্দির থেকে। আমরা সব মন্দিরে রেখেছিলাম, সেখান থেকেই সবাই মিলে আনছে সবজিগুলো। রেখে দিয়ে আবার দেখুন এখানে চাল আনা হচ্ছে, সবাই সহযোগিতা করছে। আর এখানেই সবজি টবজি কেটে আমাদের এখানেই রান্না হবে। তো এদিকে দেখুন সন্ধ্যা হয়ে গেছে আর সবাই মিলে এসে গেছে সবজি কাটার জন্য। সবাইকেই বলা হয়েছিল যে তোমরা সবাই বাড়ি থেকে বঁটি আনবে, না হলে অত বঁটি কোথায় পাবো। তাই সবাই বাড়ি থেকে বঁটি নিয়ে এসে সবাই সবজি কাটছে দেখুন। তো ওদিকে সবজি কাটা চলছে আর এদিকে দেখুন আমি খুব ব্যস্ত, মানে কি করব খুঁজে পাচ্ছি না। কেননা আমাদের বাড়িতেই হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে সব দিকটাই দেখতে হচ্ছে আমাকে। তো সেদিকে সবাই সবজি কাটছে আর এইদিকে দেখুন এক দিদি ভাই আদা কাটছে। তো সবাই সবজি কেটে বাড়ি চলে গেছে আর যেখানে বসে সবজি কাটছিল সেখানটায় আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ওটা সকালে করলে হতো, কেন ভোরবেলা রান্না হবে, তাই আমি এখনই ওইখানটা পরিষ্কার করে দিচ্ছি। তো এদিকে দেখুন সমস্ত সবজিতে জল দিয়ে একটা কাপড় চাপা দিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখুন আলুতে জল দিয়ে টবগুলো ঢাকা দিয়ে দিচ্ছি, কেননা ভোরবেলা রান্না হবে। তো এখন থেকে আলুতে না জল দিলে আলুগুলো লাল হয়ে যেতে পারে। ভোগের রান্না আছে, ভোগ সরস্বতী পুজো উপলক্ষে ভোগ নরনারায়ণ সেবা। আলুর দম, এটা খিচুড়ি হচ্ছে, ডাল চাল ফুটানো হচ্ছে। তো দেখুন গামলিতে চাল রাখা আছে আর একটা গামলিতে ডাল রাখা আছে, ওদের যতটা প্রয়োজন ততটা নেবে। আর সবাই মিলে কেমন কাজ করছে দেখুন, কেউ দাঁড়িয়ে আছে, কেউ রান্না করছে, সবাই হাতে হাতে সহযোগিতা করে রান্না করছে সবাই। তো এদিকে দুটো মামি, সেদিকে দাদা, এদিকে মামা, সবাই মিলে রান্না করছে, সবাই কাজ করছে। আর আমাদের বাড়ির পাশেই মাঠটা, মাঠেতে দেখুন এখন চিক টাঙানো হচ্ছে, কেন উপরে ছাইতে হবে, নাহলে খেতে বসলে মানে রোদ লাগবে, অসুবিধা হবে খেতে। তাই উপরে ছাওয়া হচ্ছে যাতে না রোদ লাগে, কেননা সবাই বসে খাবে, গায়ে রোদ লাগলে খেতে অসুবিধা হবে। আর গরমটাও পড়ে গেছে। তো দেখুন আপনাদের দাদাভাই ওই যে বাঁশ ধরে নিয়ে দাঁড়িয়ে আছে। তো এদিকে দেখুন এক কড়া খিচুড়ি হয়ে গেছে আর এদিকে আরও এক কড়া মানে খিচুড়ি হচ্ছে। এইসবের চাল দেওয়া হলো ওতে, আর এই সবজি সব ভাগ করা আছে, এক একটা কড়াইতে দেওয়া হবে। আর এখানে দেখুন খিচুড়ি এই যে রাখা হচ্ছে একটা দুটো বড় বড় হাঁড়িতে।
তো এক হাঁড়ি মনে হচ্ছে ভর্তি হয়ে গেছে, যে দেখুন ভর্তি হয়ে গেছে। আরও একটা হাঁড়িতে ঢেলে রাখছে। দেখুন হাঁড়িগুলো কিন্তু খুব বড় বড় দেখাইছে, ছোট কিন্তু খুব বড় বড় হাঁড়ি ওইগুলো। আর এই যে খিচুড়িটা এখানে হয়ে গেছে, এটা আবার নামিয়ে নিচ্ছে। দেখুন দুটো হাঁড়ি ভর্তি হয়ে গেছে, আবারও নামাচ্ছে খিচুড়ি। আর এখানে বোঁদে আছে, মিষ্টির মধ্যে বোঁদে দেওয়া হবে। আর এখানে পাঁপড় ভাজা হচ্ছে। দেখুন পাঁপড় এই যে কত কুচানো হয়েছে, এগুলো সব ভাজা হবে। সবাই কিন্তু খুব খুশি মনেই কাজ করছে। দেখুন তো পাঁপড় ভাজা হয়ে গেলেই আমাদের পদ দেওয়া হবে, মানে খাবার দেওয়া হবে। তো এদিকে সবাই খেতে বসে পড়েছে আর সবাইকে দেওয়া হচ্ছে। দেখুন সবাই পরিবেশন করছে, আমাদের পাড়ার মেয়েরা সবাই। আর আমাদের সোনু দেখুন না, পাতা নিয়ে বসেছে, খিচুড়িও দিয়েছে কিন্তু খেতে পারছে না, তার পেট ভার বলে। আর এদিকে সবাই কেমন দিচ্ছে দেখুন খিচুড়ি। আর এখানে আমিও খিচুড়ি দিতে গেছি, কেননা আমি আর থাকতে পারছি না, আমাকেও পরিবেশন করতে হচ্ছে। আমার পরিবেশন করতে খুবই ভালো লাগে, রান্নাও করতে যেমন ভালো লাগে আর পরিবেশন করতেও ভালো লাগে। তো সেখানে খিচুড়ি শেষ হয়ে গেছে, তাই আমি খিচুড়ি আনতে চলে এলাম। দেখুন বালতিতে ভরে নিয়ে চলে যাচ্ছি। আর এখানে দেখুন একটা ভাইপো, এর পায়ে একটু সমস্যা আছে, এর নিচে বসে খেতে পারে না, তাই টেবিলে বসে খাচ্ছে। আর খেতে খেতে দেখুন খেলা দেখছে, এতই খেলা দেখার নেশা। তো দেখুন আর একটা দিদিভাই এই যে খিচুড়ি আনতে চলে এসেছে, বড় হাঁড়ি থেকে ডাবুতে করে তুলছে, তুলে বালতিতে করে নিয়ে যাবে। তো এদিকে দেখুন আমার রান্নাঘরেতেই সব খাবার রাখা আছে। এইটা হচ্ছে আলুর দম, দেখুন আলুর দমটা দেখুন। আর এইখানে আছে চাটনি। তো আমি আবার এই যে দুটো বালতি খিচুড়ি নিয়ে চলে যাচ্ছি সেইখানে যেখানে খাওয়ানো হচ্ছে। আমি যারা পরিবেশন করছো তাদেরকে বলছি, ঘুরে 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 পরিবেশন করো, যে খেতে চায় তাকে দাও। আমাদের সুন্দর অনুষ্ঠান আজ একান্ত আপন ক্লাবের পরিচালনায় শুরু হয়ে গেছে খিচুড়ি ভোগ। সেই খিচুড়ি ভোগে আমরা অনেক মানুষজনকে পেয়েছি, যারা আমাদের এই খিচুড়ি ভোগ অনুষ্ঠানে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাদেরকে আমাদের ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো ওইদিকে সবাই খাচ্ছে, আর এইদিকে যাদের খাওয়া হয়ে গেছে তাদের পাতাগুলো আমি গুঁড়িয়ে দিচ্ছি, কেননা এরপরে যারা খেতে বসবে তাদেরকে তো জায়গা দিতে হবে। আর এদিকে দেখুন আলুর দম হচ্ছে, মানে এখনও অনেকজন খেতে বাকি আছে, অত আঞ্জাত বোঝা যায়নি। তো আলুগুলো নেড়ে রাখা হয়েছিল, সেইগুলোকে আবার আলুর দম করা হচ্ছে। তো সবাই আর খাওয়া গেছে। এদিকে দেখুন আমরা তিনজন খেতে বসে পড়েছি, সেখানে আর খাইনি, আমাদের ঘরেই খাচ্ছি। তো খাওয়ার পরে দেখুন সব জিনিস ধোয়া হচ্ছে, এইখানে সবাই ধোয়াধুয়ি করে দিচ্ছে, যেগুলো রান্নার কাজে ব্যবহার হয়েছিল সব ঝাঁট টাঁট দিয়ে পরিষ্কার করা হচ্ছে। সব জিনিসগুলো ধোয়া হয়ে গেছে, এবার ডেকোরেটরের লোক এসে নিয়ে যাবে। তো বিকেলে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর তারপরেই দেখুন সন্ধ্যাবেলা ছোটো ছোটো ছেলে মেয়েদের নাচ শুরু হয়ে গেছে। কত সুন্দর নাচছে দেখুন ছোট ছোট ছেলেমেয়েরা। আর এরা দু ভাই বোন দেখুন কত সুন্দর নাচছে। তো বন্ধুরা গানটা রাখতে পারিনি, কেননা কপিরাইট পড়ে যাবে, তাই গানটা রাখলাম না। দেখুন এখানে কত সুন্দর ছেলেমেয়েরা নাচছে, ছোট ছোট বাচ্চারা। তো আপনারা সবাই নাচটা দেখতে থাকুন। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।